দাও এই ফ্যান বন্ধ করো, বাহার এই ফ্যানটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে না, এখানে এখানে বন্ধ করো, থাক, এখান থেকে বন্ধ করো। দাঁড়াও, একটা পাতলা বই আনো তো, একটা পাতলা বই আনো, ওই যে ডায়েরিটা আনো, ডায়েরিটা উপরে দাও। ভাই আলাইকুম আসসালাম। হ্যাঁ, এর উপরে দাও, আর আরও চাপ দাও, বইটা চাপ দাও, এই দাও। হ্যাঁ ভাই আলাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। সাউন্ড কম লাগে? সাউন্ড কম লাগতেছে, ভলিউম তো ফুল দেওয়া। এগুলা চিন্তা করো ভবিষ্যতে কেমনে কেমনে করবা, যে কদিন বাইচা আসি সার্ভিস নিয়ে নাও, পরে পাওয়া যাবে না, বুঝছো? চারিদিক থেকে ঠিক আছে, আমি ওই জন্য বলি নাই যে এরকম ফেকর্ডিংয়ের জন্য কি ছোট্টখাটোর মধ্যে আয়োজন করা যায়, এটা খেয়াল করো ইনশাল্লাহ। বলেন, ঠিকানা বলেন। 50 কাছাকাছি, 51 Recording in progress. रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। আমরা কালকের একখানা আয়াতকে পুনরায় তেলাওয়াত করে আমরা সামনে আগাবো। সূরাতুল কাসাসের আয়াত 50, বরং 49 থেকে যদি শুরু করি তাহলে দৃশ্যপটটা এরকম দাঁড়ায়, কুল ফাতু বি কিতাবিন মিন ইনদিল্লাহ আহাদা মিনহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে তুমি বলো যে নিয়ে আসো কোনো কিতাব সরাসরি আল্লাহর কাছ থেকে আসা, আহাদা মিনহুমা, অর্থাৎ যে তওরাত এবং কোরআনের বিরুদ্ধে কথা বলছো এর চাইতেও সঠিক পথ দেখায় বা সঠিক পরিচালনা করে। আত্তাবিউহু, আমি মেনে নেব সেটা। তো আমরা বুঝতে পারছি যা তা এই যে কিতাব ছাড়া, আল্লাহর নাজিল করা কিতাব ছাড়া আর কিছুই মানার নেই এই পৃথিবীর জীবনে। তো এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি। চারিদিকে যে হুলস্থুল শুরু হয়ে গেছে, আহলে কিতাব আহলে কোরআন গালি নিয়া চারিদিকে একটা রই হই শুরু হয়ে গেছে, চারিদিকে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণও শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদেরকে সামাল দেওয়ার জন্য সকলকে আরও অনেক বেশি সংযত হতে হবে, আরও সংযত হতে হবে, কথাবার্তা কম বলতে হবে। সবার আগে নিজেকে বুঝে নিতে হবে যে আমি যেটা বুঝতেছি সেটা আল্লাহর কিতাব অনুযায়ী সঠিক কিনা। কারণ যদি আমি আল্লাহর সাথে আমার বুঝের বিনিময় হয়, যে আমি যদি বুঝতে পারি যে আমি যা বুঝতেছি এই বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আমার মোকাবেলায় দাঁড়াবার কেউ নাই এই পৃথিবীতে, এটা নিশ্চিত। আর যদি আমার কোনো মাতব্বরি থাকে, আমার কোনো বুঝ থাকে, তাহলে পরাজয় অনিবার্য। তো এই কথাটা আমাদের সকলকে মনে রাখতে হবে, বুঝতে হবে। তো রাসূলকে আল্লাহ আদেশ করছেন যে তুমি বলো, তুমি তো কোরআন নিয়ে এসেছো, এর আগে তাওরাতের কথা তুমি বলেছো, এখন ওরা যদি তোমাকে না মানে তাহলে তুমি বলো যে তাহলে নিয়ে আসো আল্লাহর কাছ থেকে আসা কোনো কিতাব যা এর চাইতে
ভালো পথ দেখায় বা এর চাইতে ভালো পরিচালিত করে, মিনহু মা, এ দুইয়ের চাইতে। আত্তাবিউহু, আমি মেনে নেব তা, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, এরপর যদি ওরা কোনো উত্তর না দেয় তোমাকে, এরপর যদি কোনো সাড়া না দেয় তোমাকে, ফালাম, তাহলে তুমি জানবা, একেবারে এখনকার প্রেক্ষিতে আমাদের জন্য সরাসরি আল্লাহর নির্দেশ, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, আর কিছুই নয়, ওরা অনুসরণ করে ওদের খেয়াল খুশির। আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে আমরা জানলাম যে আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহর কিতাবের বিরুদ্ধে যারা কথা বলে, তারা আসলে কি করে, তাদের খেয়াল খুশির অনুসরণ করে। এরপর আল্লাহর মন্তব্য, ওয়ামান আদাল্লু, আর কে ভ্রষ্টতর, মিনমান, তার চাইতে যে, ইত্তাবা হাওয়াহু, মেনে চলে তার খেয়াল খুশি, বেগাইরে হুদান মিনাল্লাহ, কোনো পরিচালনা ছাড়া আল্লাহ থেকে আসা। অর্থাৎ মানুষ তার খেয়াল খুশি অনুযায়ী চলবে, কিন্তু সে খেয়াল খুশি পরিচালিত হতে হবে আল্লাহ থেকে আসা পরিচালনায়। তার মানে সেই কিতাবের অনুশীলন। ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, পরিষ্কার ঘোষণা যে আল্লাহ আদৌ পরিচালিত করবেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের, করেন না এবং করবেনও না। এই ধারাবাহিকতায় আজকে শুরু হলো আমাদের আয়াত 51 সূরাতুল কাসাসের, ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কওল। আল্লাহর বক্তব্য হলো যে দেখো, আমরা যথারীতি পৌঁছে দিয়েছি আমরা তাদের জন্য আল কাউল, সেই কথা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা নিজেরা আলোচনা করে, নিজেরা পর্যালোচনা করে, ইয়াতাযাক্কারুন, বুঝতে চেষ্টা করে আসল বাস্তবতা কোথায়। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, মিন কাবলিহি, এই কোরআনের আগে, হুম বিহি ইউমিনুন, এরা এই কোরআনের প্রতি বিশ্বাস আনবে। এখানে কথা আমরা আগেই বলেছি যে দুটো টার্ম কোরআন ব্যবহার করে, আমরা সূরা বাকারা, আল ইমরানে দেখেছি, মায়দা এবং একদম সূরা তওবা পর্যন্ত। আতাইনাহুমুল কিতাব আর উতুল কিতাব, দুটি ধারা। তো উতুল কিতাব হলো যা তাদেরকে আল্লাহ বলেন যারা কিতাবের দাবি করে কিন্তু কিতাব মানে না, আর আতাইনাহুমুল কিতাব অর্থাৎ যাদেরকে আমরা কিতাব দিয়েছি। তো এই জায়গায় আমরা একটা সূরা বাকারার আয়াত 121 একটু উল্লেখ করব। এবং এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো এই রমজানের মাস যাতে কোরআন নাজিল হবে, আমরা এই আশায় বসেছি, হয়েছে, আর যাতে কোরআন নাজিল হবে এই আশা আমরা করি। কারণ যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অর্থাৎ বিষয়টা এমন নয় যে এই মাসে গোটা কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই প্যাকেজটা, অর্থাৎ এইটা আমরা যেন বুঝতে ভুল না করি, কিতাবখানা জিবরাইল আমিনের হস্তগত করে দেওয়া হয়েছে এই রাতে। তারপর আল্লাহর নির্দেশে আমরা বিভিন্নভাবে এটা দেখেছি, নিজেরা আলোচনা করেছি যে প্রেক্ষিত অনুযায়ী আলা মুকসিন, সূরা বনী ইসরাইলের 106। তো এখন আমরা এখানে আরও একটা প্রশ্ন রেখে যাই যে আমরা যারা কোরআন অনুশীলন করতে চাই, কোরআন চর্চা করতে চাই, তারা কি বুঝি কোরআনের চর্চা কিভাবে করতে হবে?
তারা বুঝি না। তো এই বুঝটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে দেন। তার সূচনায় একটা কথা আমি তোমাদের সামনে রাখি। দেখো তোমরা, এখনকার পরিস্থিতি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন তিনি কোরআন বলছিলেন মানুষকে, আল্লাহর ওহী বলছিলেন মানুষকে, তখনকার পরিস্থিতি কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এখানে আয়াত 109 দেখো, আইনালিল্লাহ, যে 120 দেখো, ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদু ওয়ালা আন নাসারা, কিছুতেই সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে ইহুদিরা আর না খ্রিস্টানরা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাহলে এখন এখানে কিন্তু এই দুটোই আহলে কিতাব, ইহুদিদের কিতাব তাওরাত, নাসারাদের কিতাব ইনজিল। তো এখন এদেরকে কেন বলা হচ্ছে ইহুদি এবং নাসারা আহলে কিতাব? কেন আল্লাহ বললেন না? কারণ কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছে, নিজেরা নামও ধারণ করেছে, আমরা ইহুদি, ওরা নাম ধারণ করেছে আমরা নাসারা, এই নাম আল্লাহ দেননি। তো এখন সেই প্রেক্ষিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, দেখো কিছুতেই সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে ইহুদিরা আর না নাসারারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে পর্যন্ত না তুমি অনুসরণ করবে ওদের আদর্শ, মিল্লাতাহুম, ওদের আদর্শ। কুল ইন্না হুদাল্লাহে হুয়া আল হুদা, তুমি বলবে যে পরিচালনা আল্লাহর, সেটাই একমাত্র পরিচালনা। এখানে আমরা বাংলা যদি লাগিয়ে দিই যে যে পরিচালনা আল্লাহর, সেটাই একমাত্র পরিচালনা। এখন আবার আল্লাহ বলছেন রাসূলকে, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়া আহম, এখন যদি তুমি হে মুহাম্মদ অনুসরণ করো ওদের খেয়াল খুশি। আমরা কিন্তু সেই খেয়াল খুশি থেকে এসেছি সূরা কাসাসের আয়াত 50 থেকে। তুমি যদি অনুসরণ করো ওদের খেয়াল খুশি, বাদা আল্লাযী, এর পরে যে যা আকা মিনাল ইলম, এসেছে তোমার কাছে ইলমের অংশ, বা আল ইলম এসেছে তোমার কাছে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরিন। তো সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে এখন যদি তোমার কাছে আল ইলম অর্থাৎ দি নলেজ অর্থাৎ এই কিতাব আসার পরে তুমি যদি ওদের খেয়াল খুশি মেনে নাও, তাহলে আল্লাহর কাছ থেকে তোমার জন্য না কোনো অভিভাবকত্ব থাকবে আর না কোনো সাহায্য থাকবে। ঠিক মুসলিম জাতি এখন যে অবস্থায় আছে, একেবারে তিনও কিতাবের জাতি যে অবস্থায় এখন আছে, না ইহুদিদের কাছে তাদের কিতাব আছে, কিতাবের চর্চা আছে, না নাসারাদের কাছে তাদের ইনজিল আছে, না ইনজিলের চর্চা আছে, আর না আমরা মুসলিম দাবি করি আমাদের কাছে কিতাবের কোনো চর্চা নেই, ধর্মের চর্চা আছে, এবং এই ধর্ম আল্লাহ বানাননি। বাস সিম্পলি এটা বুঝাই এখন কে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, ইতিহাস সব পরিষ্কার। এরপরে তো এই প্রেক্ষিতে আমরা এখন চারিদিকে যে আহলে কোরআন একটা রব উঠে গেছে, গালি শুরু হয়ে গেছে চারিদিকে। তো এটা হলো এরা যারা ধর্ম বানিয়েছে, ধর্মের দাবিদার, ধর্মের অধিকারী, বিভিন্ন হাজারো গোত্রে হাজারো অংশে ভাগ হয়ে যারা ধর্মের ব্যবসা করছে, তাদের হই হই রই রই পড়ে গেছে, আহলে কোরআন আসতেছে, সাবধান, এদেরকে ঠেকাও যেন সত্য না বের হয়। তো এখন আমরা বলেছি এই কথাটা যে কি করে আল্লাহর কিতাবের অনুশীলক আমরা হব। আমরা যারা স্বপ্ন দেখি যে আল্লাহর কিতাবের চর্চা করব সরাসরি, আল্লাহর কিতাব মেনে চলব সরাসরি, কিভাবে হব? তো এই রমজানে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা যে প্রভু, আমরা প্রথম রাত থেকে এই পর্যন্ত জেগে আছি এই আশায় যে এই রমজানে তুমি আমাদেরকে একটা দান, একটা করুণা করবা। তো সেই করুণাটা কিসের? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি,
সেই সব লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি। এটা স্পষ্ট হয়ে গেল যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়। কিতাব কেউ নিজে পড়ে কেউ কিতাবের পণ্ডিত হতে পারে না, কেউ চাইলেই কিতাব পায় না। তো কিতাব তখনও দেওয়া হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ থেকে, এখনও কি কিতাব দেওয়া হবে আল্লাহর কাছ থেকে। তো এটা পরিষ্কার, যাদেরকে আমরা কিতাব দিয়েছি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এইটুকু কি আমরা আমাদের একে অপরকে জিজ্ঞাসা করে ভাই বোন যারা আছি সকলে ভাগাভাগি করে নিতে পারবো বিষয়টা? যে আমরা কি বলতে পারবো যে এই রমজানে যে আমরা দাঁড়িয়েছি আল্লাহর কাছে এই ভিক্ষা পাওয়ার জন্য যে প্রভু আমাদেরকে তুমি কিতাব দাও, তো আমরা কি এর মধ্যে গণ্য হতে পারবো? যদি পারি, আর যদি আমরা সেই ভিক্ষা পেয়ে থাকি, যদি সেই দান অনুদান পেয়ে থাকি, তাহলে এইটা আমাদের জীবনে বাস্তব হয়ে দেখা দেবে। কি সেটা? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ তারা এই তিলাওয়াত বা অনুসরণ করে এই এই কিতাবের হাক্কা তিলাওয়াতিহি, ঠিক যতটা দাবি তার অনুসরণের। এইটা কি আমরা বুঝতে পারবো যে কিতাব পেয়েছি এবং এই কিতাব আমার পাওয়া হয়ে গিয়েছে, এখন আমার কাজ এই কিতাব সম্পূর্ণ আত্মস্থ করে নেওয়া, বুঝে নেওয়া আল্লাহর কাছ থেকে। তো এইটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এরপর যদি কোনো পরিবর্তন আমরা আমাদের নিজেদের মধ্যে দেখি, যে এই রমজানের পরে আমরা আসলেই কিতাব পড়ার প্রতি একটা নতুন উদ্যোগ আমরা পেয়েছি। মোবাইলটা একটা সেকেন্ডের মতো চাচ্ছে, অফ